ফড়া পাইবার লাগি তবিও তো আছে মেসা বগলার জানা আছে এইভাবে পানির মধ্যে ফড়িয়া দেন ফুয়া দেন কোনো সময় বাচ্চার পড়াশোনা কমি যায় কিভাবে কমে বলে বর্তমান সময়ে বাচ্চাদের পড়াশোনা কমে গেছে কি একবারে কম বয়সে বেশি মোবাইল দিতাম একবারে নবালিক বাচ্চাগুলো হয়েছে বয়স হবে 4-5 ইকি ইউটিউব চালানি শিখি লাইছি ডাইরেক্টভাবে মোবাইল দিয়ে থই দিছ এরা বল আপনার বাচ্চারে ডাইরেক্ট মোবাইল দিয়ে তৈরি না জানি এর ফোন আঁকতা আমরা করলাম বাচ্চাকে খাটিয়া দিলাই ফোন আবার করলাই হে কাটিয়া দিলা হে কাট্টু চালি দেখা বুঝাইছি কইরে খালি কাটে কি আখতা একবার রিসিভ করে কয় উবাব কয় আমি আব্বার গেছে লইয়া যাইয়া ও লাস্টে দেখছে রেহাই বান্নার আমি খাটিয়া খাটা দেখে বারবার ফোন মারিয়া কই খাটে কিতার লাগে ও দৌড় দিন কইলে আব্বা ওকে ফোন করছ বাপে ফুয়ারে আপনার মোবাইল দিয়া নিশ্চিন্তা খানো আগাইতরা বুঝাইছি ফুয়ায় যদি অন্য বেতালে রং কিচ্ছু করে পুলিশ বাড়িতে আইব না না যায় আইব আর ফুয়া নষ্ট করডাই না ফুড়ি নষ্ট করডাই না খড্ডা বর্তমান সরকারে মোবাইলের জন্য আদেশ করছে সময় আছে ক্লাস 8 থাকি কিংবা তো 7 থাকি সন্তানাদির মোবাইলের দরকার পড়ে গেছে স্কুলত বিভিন্ন অনলাইনের ক্লাস আছে এই সময় দেন ঠিক আছে বাচ্চার বয়স মাত্র 4 বছর মা বাবা ডাইরেক্ট মোবাইল দিয়ে বাচ্চা ধরে নষ্ট কান্তা করবা না এই বাচ্চা পড়িত পড়া পাইতো বিলকুল সে পড়তে পারে না এই বাচ্চাটারে আপনি নষ্ট করডা তার মেমোরি আপনি নষ্ট করডা ওরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে মা বাবায় মোবাইল দিয়া বাচ্চারে জীবনটা নষ্ট করবা না ইগে ফোড়া পাইতো ইগুর মেমোরিত গিয়ে ফোড়া ঢুকিত আল্লাহর বন্দেগান এখন সারা বাইরা ছোটো থাকতে ইগুর মাথার ঢুকি যার ইগে দেখবা গান মুখস্থ করিলাই কিসা মুখস্থ করিলাই আর মেসাবে কলিমাত তো ই কইয়ালে কয় কলিমাত তবি ফোড়ায় না মেসাবরে গিয়া কইত্রা মেসাব বাচ্চাটায় ফোড়া পায় না আর 200 হইল গিয়া আপনার বাচ্চারে মোবাইল দিয়ে নষ্ট করছেন আপনার বাচ্চায় পড়িত কি লেখারানি গুর স্মরণ শক্তি নষ্ট এর লাগি ছোটো ছোটো বাচ্চান তোরে আল্লাহকে ওয়াস্তে মোবাইল দিয়া দয়া করি ইতা বাচ্চান তোরে একবারে নষ্ট কান্তা করবা না কিছু কন্ট্রোল করো কা ছোটো থাকতে এটা বাচ্চান তোরে মোবাইল দিন না জানি দমক দিন জানি মারণ জানি ছোটো থাকতে খেনে তুন মোবাইল চালাইতে আমার বয়স 5 বছর খেনে তুন মোবাইল চালাইতে 6 বছর হ্যাঁ কোনো সময় বাচ্চারে উৎসাহিত হিসাবে মোবাইল দেখাইতে পারো আপনার হাতে থাকতো কিলা জানেননি মোবাইলগুলো গজলেগু বার করো গজল বার করি আকৌ ওই দেখো কত সুন্দর গজল কইতে পারেন না বাবা তুমি ওলা গজল শিখতায় মা গো তুমি ওলা গজল শিখতায় তোমার বাচ্চা যদি একটা গজল শিখে তোমার বাচ্চা যদি একটা কিরাত শিখে আই যদি অন প্যান্ডেল আইয়া কয় বাচ্চাটার সাহস হইব খার ছেলে গজল কইল খার মেয়ে গজল কইল এর লাগি কথা ব্যবহারে বাচ্চান ধরে বালা উপদেশ দেখুয়া ডাইরেক্ট মোবাইল দিয়া বাচ্চান তোর ইউটিউব ফেসবুক দিয়া ছোটবেলা নষ্ট করবা না ইতা বাচ্চানতে পড়া পাইতা নাই আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর ভিতরে আল্লাহ আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছে এর লাগি ফু আইছে ফু দিয়া পানি খাইলে মানুষের বেমারও শিফা হয় আল্লাহর বন্দেগানের জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা আল্লাহর কালাম ঘরের মধ্যে আছে কোরআন দুনিয়ার কোনো বানানো কোনো বই নাই দুনিয়ার কোনো বানানো কিতাব নাই দুনিয়ার যত বই পুস্তক পড়কা সারা কিন্তু পড়িতে অজু করা লাগে না যত বই পড়িবা সারা বই পড়িতে সময় দেখবাই আপনার কয়েকদিন ফড়িয়ালে ফুরানো হয়ে যায় ম্যাগাজিন পড়িছন গল্পের বই পড়িছন বিভিন্ন জ্ঞানী ব্যক্তিসকলের বই পড়িছন কয়েকদিন পড়ার পরে বইটা পুরাতন হয়ে গেছে কিন্তু আল্লাহর কালাম প্রতিদিন পড়াবর নমাজও পড়িত্রা সারা বছর পড়িত্রা কোরআন নিকান পড়িলে পুরাতন হয় না পূর্ণ হয়নি কান কোনোদিন শুনলানি জি না মেসাও কইসলানি মেসাও কোরআন শরীফ দিয়ে খালি নমাজ পড়েন পূর্ণ হয়ে গেছে আজ আপনি বাইবেল থেকে তোরা পড়াও কইসলানি আমার জি না বলে জি না এটা বাইবেলও পূর্ণ হয়ে গেছে আপনি আরে খান আনকুয়া আপনি এক কাম করবেন গীতাও খান আনক খান তোরা শুনি কইসলানি আমার দিন বলে জি না অন্য ধর্মের বই আমরা পড়া আমরা লাগি নিষেধ যার জালি ধর্মের ফড়িত্রা ধর্মগ্রন্থ ফড়িত্রা ফড়কা কোনো বাধা নাই এর লাগে কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আছে ইংলিশে ভাষা আছে বাবা
যত স্পিডে পড়ক ইংলিশ ভাষা তার একটা সীমা আছে স্পিড, বাংলার একটা স্পিড আছে, উর্দুরও একটা স্পিড আছে, ইংরেজিরও একটা স্পিড আছে, মারাঠিরও স্পিড আছে। সব ভাষার বই পড়িতে সময় এত স্পিডে পড়া যায় না, কিন্তু আল্লাহর কালাম কুরআন শরীফরে জেলা স্পিডে পড়া যায়, ইলা পৃথিবীর বুকে ইলা কোনো কিতাব পড়া যায় না, ইলার কোনো কিতাব পড়া যায় না, এল্লাহান স্পিডে আর পড়া যায় না। জেলা স্পিডে শুনে সবিনা খতম পড়ই, খতম তেরাবি করই, ইলা কিন্তু আর পড়া যায় না। খতম তেরাবি আমরা মানছে ডরাই, রোজা মাস তেরাবি খতম তেরাবি ডরাই, সুরা তেরাবি ডরাই এক বুড়াইন না। পয়লা 10 রোজা মোটামুটি মসজিদ ভুল থাকে, মাঝখানোর 10 আর নাই, আটুত ধরিলা ওলা হয় না পঞ্চায়েত, মাঝখানোর 10 আটুত ধরিলা, মাঝখানো বাই জিকাইলে কবে না দৌড়ো আসলাম ইতাও ইফতারি লিয়া দৌড়ো, আসলে কিওর ফটো গিয়া বইরুল মোবাইল লিখিয়া এটা এক গুলো বুঝাইছেন নি। তেরাবিত যাই না, ও তেরাবি ডরাই ভাই গুড়ি গাড়ি বাড়িতে দিলাম, মায় বাবা কইলাম না তেরাবি দিয়ে আসলো ওলা হয় না নি। আর লাস্টে দেখলা ইয়া আল্লাহ রোজা আর কি খেও যা আর কি তুরা মামলত লইলাই, আল্লাহ তো অত সুবিধাবাদী না বুঝাইছেন নি। বলে যার গিরে রমজান যার গিরে লাস্টে দেওয়া খুব জোর দিবা, সবে কদরও রাত খানরে আল্লাহ দে কোন রাত রে ও তুকানি শুনে সব 27 রাত কোন রাত খালি জিজ্ঞা নিও তুকাইতে আমি না করি আর না বালা জেনি, কিন্তু মাঝখান নাই কি হুক্কা হুয়া কি মাঝখান শাড়িতে কিতার লাগে ফার্স্ট টু লাস্ট 1 মাস তেরাই পড়তে কিত হয় মজা লাগবো। আপনি মন দিয়ে অজু করিয়া আগর সফ যাই জানি মাজর সফ যাই জানি, আর খালি যদি করে তখন বাড়ি দিবার খালি জানো কইব বুঝাইছেন। ও বাদে বাগিবা বাদে একগুড়ে 8 টাকা পড়িয়াও বাগো ইলা হওয়া যায়। এর লাগি দয়া করিয়া খতম তেরাবি করলে কোরআন শরীফ যেইভাবে স্পিডে পড়া যায় ইলা কোরআন জেলা স্পিডে পড়া যায়, ইলা কোনো কিতাব দুনিয়ার বুকে এইভাবে স্পিডে পড়া যায় না। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় ওযু লাগে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র হালতে না পাকি হালতে তুমি তাই আমার কোরআনটা সইও না। এর লাগি না পাকি হালত কোরআন আপনি সইতা না, বিনা ওযুয়ে কোরআন শরীফ সোয়া যাইজ নাই। কোনো কারণবশত আপনি মারাত্মক অজুও ভারছেন না, তৈমুম ভারছেন না, ফড়িতরা কোনো কলম বা সিংলা দিয়ে হাতটা উল্টাইয়া আপনি ফড়িতে পারবা। তবে আহসন তরিক হইল অজুর হালতে কোরআন শরীফরে তিলাওয়াত করা। মা বন্ধের প্রতি মাসের মধ্যে বেমার, এমত অবস্থায় মহিলা হলেন কোরআন শরীফ তিলাওয়াত করতে না, কারণ নমাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব, নমাজের মধ্যে তিলাওয়াত লাগে। গতিকে আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিলাইছে। এর লাগে বিশেষ করিয়া কোরআন শরীফ ছাড়া মা বোন হলে বেমারি অবস্থা কিতা পড়িতা, আল্লাহর অন্যান্য তসবিহ পড়িতে পারবা, অন্যান্য জিকির করতে পারবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ তা পড়িতে পারবা। কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ মা বোন হলে এই সময় তিলাওয়াত করতে না। এই কোরআন শরীফ তিলাওয়াত করতে তার কিছু আদব আছে। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব, উচ্চা জায়গার মধ্যে রাখতা। কোরআন শরীফ তিলাওয়াত করতে যদি সম্ভব হয় আতর ব্যবহার করবা, নতুবা ধূপকাঠি জ্বালাইয়া দুনা জ্বালাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা। ধূপকাঠি ঘরের মধ্যে আগরবাতি কিনিয়া ঘরের মধ্যে রাখুন, আতর কিনিয়া মুসলমান হিসাবে গড় রাখক। আপনার বাড়ির দুনা রাখক, সারা জ্বালাইতে পারেন একটা আইটেম জ্বালাইন। আপনি জুমা বারে আতর মাখিয়া মসজিদে যাকুয়া, জুমার দিন আতর মাখা সুন্নত, এমনও সুন্নত জুমার দিন খুশবু লাগাইয়া ভালো খাবার পরিধান করিয়া। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন জুমার দিন বালা কাপড় লাগাইয়া আর বিশেষ করিয়া আতর মাখিয়া মানে খুশবু লাগাইয়া মসজিদে যাওয়া হইল গিয়া সুন্নত। কিংবা তো ধূপকাঠি জ্বালাইয়া তিলাওয়াত করেন খেলেন। নবী যে ফরমান তুমি কোরআন তিলাওয়াতের সময় তোমার নিকটে যদি কোনো বান্দা থাকে না, তাহলে জানিয়া রাখবা বিশ্বাস রাখিও তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনান। ফেরেশতারা কোরআন শরীফ তিলাওয়াত জানে না, একমাত্র ইনসানের তিলাওয়াত জানে। এর লাগি দুনাও বালা জ্বালাকা আমরা কয়েকটা জিনিস সনাতন ধর্মর মাঞ্চরে দিলাইছি। 1 নম্বরে ফুল আর 2 নম্বরে দুনা। সনাতন ধর্মর মানুষের বাড়ির মধ্যে ফুল গাছ পাওয়া যায়। সনাতন ধর্মর মানুষের সন্ধ্যার বেলা দেখবা কি কড্ডা বলে দুনা জ্বালাইতরা। এর লাগি তারার বাড়ির মধ্যে জিন্নাত বেশ পাওয়া যায় না, জিন্নাত নাই। সারা জিন্নাত হলে আমরা মুসলমান ডেবেরিলাই
বেরেন না করছে কইবা যে বেরলে বালা হুজুর আপনার তো রুজিও বুঝাইছেন রুজি কবকা রুজি তো বাদে এর আগে মানুষ শেষ মেসা হলে খাদায় মেসা হলে একটা হাতিয়া দেওয়া লাগবে না 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 বাকি দেখুন জানি কোনো সময় তাপি যে মসজিদে গিয়ে খেয়ে আনবা আনিয়া কইবা মেসা তে খাইল মিলমু আরি আনলে খাই লওয়া যাইবা নি আপনার রতনপুর বাই বা তিমকাবা এর অতলে বাকি আরি বুঝাইছেন নি ওইগু নিবা বাকি এলামি তাবিজ নিয়া এগু রান্ধি ফেসাইয়াও কোনো জোরত থাকে একসাথে গলার দেনি গিয়ে খাওয়া মুয়াই না হারিগু এলামি এদিগু সদকা নাই ইগু মেসা বাজে সদকা লিয়া কইতে আল্লাহ আমি উসিলা করছি কোরআন তাকি আমি একটা তাওয়িজ দিছি আল্লাহ সদকা লইছি সদকার বিনিময়ে আপনি ফুরুতাগুর বেমার শিফা দিও তাই যে নিয়ত আইসো নিয়ত খান লগে লগে সদকা লইয়াও খান খোয়া লাগে মেসাবে সদকা লইলাও সদকায় বলাও দূর অগুর উসিলা জলদি খাম করতো এখন সিটি ফাটাইতে কুটবি এগুলো লাগে না নিখন যায় জলদি যায় পোস্টে লেখাটাইতে জলদি যাইবার লাগিয়া বিভিন্ন আর্জেন্ট বিভিন্ন জিনিস পোস্টেল করেন জানি মুম্বাই একতিলে ফ্লাইটে গিয়ে ফসি যায় আর আস্তে আস্তে ছাড়া যায় এটা কত দেরি তো জলদি গ্রহণ হইতো জলদি কাম হইতো ও সদকা তোড়া লাগে তো এইগুলো আমরা বাকি বুঝাইছেন নি বাকি তো বাকি এর বাদে রাং রং দি ফেসা ইয়াউরি থুয়া ভানি আমারও শেষ ইয়ে আমরা কয়েকদিন বাদে ফালাই দিয়ে ও বাকি আর বাকি আমরা এটা খালি বাকি আল্লাহদারি কামো খালি বাকি মসজিদর মুটি খালি জমের বাকি ইয়া আল্লাহ জমতে জমতে শুনবা 12-13 মাস হইয়া আসছে সাহেবে জমাইতে জমাইতে শেষ বুঝাইছেন নি বাকিটা সবটা চলে ইগুন খালি জমে আর আগে আগে খুব বেশি কারেন্ট বিল জমাইতে এখন আর চলে না স্মার্ট মিটার আই গেছে স্মার্ট মিটার ঢুকছে নি আপনার তোর এলাকা ঢুকি গেছে না এর তো আর রেহাই নাই এখন আপনার আগে দিবা বাদে জ্বালাইবা বুঝাইছি সরকারে দেখছে ইটা না করলে হইতো না মানছে বিল দিন না কবারে 40,000 50,000 18,000 20,000 ইগুন আর দেওয়াও যায় না বুঝাইছি বাকি সপ্তাহ করা যায় ও বলে এখন মসজিদের মুটির যদি হাইরে হায় স্মার্ট মিটার করা যাইতো কোনো লাইনে কিনা হারেননি বলে মুটির পয়সা না হইলে হরুতা ভর্তি ঘুরিয়া যাইবা বুঝাইছি বলে একটা আইন করলে কোন বন্ধই বেড়ায়নি হরুতা খেয়ে ঘুরে তো ও কত না বইতা কমিটির মানুষ ও স্মার্ট মিটার বুঝাইছেন হরুতা না হরুতা বিলকুল না ও স্মার্ট মিটার লাগাব কা দেখ ভাই বলে মুটি বন হরুতার হড়া বন তুমি আর মসজিদ না ইবাই ও না আমরা দরকার নাই ও স্মার্ট মিটার ওগুলা কাপকা দেখ ভাই ও হরুতা 3 দিন বা 1 সপ্তাহ বন্ধ দিয়ালে বেটিন গরম হইবা বেটি গরম হইলে ঘরের সাহেবে কইবা তেখান থেকে কিনা পয়সা তো আর জমি গেছে বেটে হরাই বন্ধ করো বলে আব্বা তোরা পয়সা দেবো ভাই নাই গাত মুখ দেখানি যাবটা ও হৌরও বলা তোরা দিবা তবে কই আর এখানে কাইল মাত বা দেওয়া হুজুরে কইছেন আল্লাহকেও আসতে হৌর বাড়ি জিনিসও কোনোদিন লুভ করিও না দাম কমি যায় যদি ওখানে হৌর বাড়ির থেকে এখন সাইকেল যদি পাইতাম আর বাইক পাইতাম আর দাবি করেন যদি জানি আর বাইয়ার লাগান নিম্নস্তর সামান নাই হৌর বাড়ি যদি কিছু দাবি করেন আর খুঁজন বাদে ঘরের বিবিরে দিয়া নাই তে জানিও আর ছোটো হয়ে গেছে আগে গেলে বালা দাম দিছিল সম্মান দিছিল এখন আর দিতা না সম্মান কইবা ইটা পয়সা দিয়ে খাওয়াইয়া চালাই আর তৈরি কইবাই না পঞ্চায়েত ও এটা দাম দরে কত ঠেলা ঠেলি আর সীমা নাই যাই আল্লাহ 180 ঠেলা আর তুমি বাজে ঠেলা গাড়ি হয়ে গেলে ঠেলা গাড়ি হইতে পঞ্চায়েত ভাই আল্লাহ দাম কমি যাইব আল্লাহকে আসতে যুবক ভাইয়ার হুশ করিও জীবনে কোনোদিন যৌতুক বা এমনিও শ্বশুর বাড়ির কোনো জিনিস দাবি আল্লাহকে আসতে করার যাই না জানি এর লাগি দয়া করিয়া আল্লাহকে আসতে কিছু জিনিস আমরা বাকি বালাই দিই গতিকে আমরা ক্ষতি হয় আল্লাহর বন্দেগান দুনা কইতে সময় মনে হয়েছে হ্যাঁ জিন্নাত দূর হয় তাওয়িজ আর তবিবাতর দ্বারা মানে কোরআন তাকি তবিব করা হয় জিন্নাত দূর হয় দুনা আমরা মুসলমানে জ্বালাইতাম বাড়ি সন্ধ্যার বেলা প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালাইবার চেষ্টা করো আমরা দুনা জ্বালাই না যে বাড়ি দুনা সন্ধ্যার বেলা জ্বালানি হয় এই বাড়ির তাকি জিন্নাত থাকলে আস্তে আস্তে জিন্নাত দূরে যায় গিয়া ঘরে ঘরে দুনাটার আওয়াজ মানে দুনা জ্বালানির ঘরে দুমাটা লাগতো জিন্নাতি বাড়ির থাকতে পারে না জিন্নাতর একটা মহা ঔষধ হইল দুনা দুনা উত্তর লইয়া দুনা দানে কিনিয়া আনি লইবা বা আপাততে এমনি প্লেটও কিচ্ছু তৈয়াও মোটামুটি স্টিলের তালত ধরাই না জানি বাদে হাতত জ্বালাইবা বুঝতে হয় বাদে ভাই হুজুরের ওয়াজে রিয়াকশন করছে জ্বলিয়া শেষ আমার বুয়ার বউ বুঝা আমার বউ জ্বলিয়া শেষ হ্যাঁ বুড়ি জ্বলিয়া শেষ এগুলো কৌশলে জ্বালাইবা আর জ্বালাইতে সব এমনি আটন জানিয়ে বাদে কইবা হুজুরে কইয়া গেলা তো দুনা জ্বালাইবার দুয়ার কইলা না বুঝেছেন দুনা জ্বালাইবার দুয়া নাই রে বা বুঝাইছেন বাদে কইতে হুজুরে কইলা না কিন্তু ঘুরাইয়া উড়িয়ে কিচ্ছু করা লাগে না বলে জি না এটা আমরা মুসলমানের লাগি না এটা অন্যর লাগি
দুনা লাগাইয়া নাচই না নিবা আমরা নাচুস নাই খালি লইয়া আটি থাকবো দুইছেন খালি আটক কোয়া বা দেখো ভাগ ধরলি কইবা বাকি বাজু কইয়া গেছেন না ইলাও মানুষ বারো যাবা তা কইবা হুজুরে এক বাজু কইছেন তে দুনা জ্বালাইবার তরিকাই কেনার হয়ে দিছেন না আর কোনো তরিকা আমার জানা মতো না দুনা জ্বালাইতা দুনা